নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মাছের ডিম দিয়ে কুপ্তা কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে কাতলা মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের ডিমটাকে একটু সময় বয়েল করে নেব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে রসুন আছে, আদা আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু। এবার আমি মশলাটাকে বেটে নিচ্ছি। মশলাটা সুন্দর করে আমি একদম মিহি করে বেটে নিচ্ছি। আর কোপ্তা কারি করার জন্য এখানে আমার আলু লাগবে। আমি এখানে দুটো আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো এখানে আমি আলুটা টুকরো করে নিচ্ছি। তো আপনাদের পছন্দ অনুযায়ী একটা সাইজ করে কেটে নেবেন। আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি বন্ধুরা, আপনারা পরিমাণ করে দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে করতে পারেন। বন্ধুরা, যদি নতুন হয় থাকো আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুগুলি ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই ঘরোয়া রেসিপিগুলি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আপনাদের সাপোর্ট ছাড়া তো আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। অবশ্যই ভিডিও ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো। আর এখানে ডিমটাকে একটু বয়েল করে নামিয়ে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ওই ডিমের মধ্যে। আর পরিমাণ মতো একটু মশলাপাতি দিয়ে দেব। এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দেব আর একটু জিরে ধনে গুঁড়ো দেব। বন্ধুরা, তোমরা চাইলে এখানে এই কুপ্তাটা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে কিন্তু গরম ভাতের সঙ্গে আপনারা এমনিতেই খালি খালি পরিবেশন করতে পারেন। বেসন দিয়ে দিলাম এখানে 2 চামচ। এবার আমি ভালো করে একটু মেখে নেব লবণ দিয়ে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এইভাবে কোপ্তাটা বানিয়ে খেতে পারেন। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার বড়াগুলি ভেজে নেব। এভাবে রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দারুণ লাগে বন্ধুরা। আর আমি এখানে কাতলা মাছের ডিম নিয়েছি, খুবই ভালো হয়েছে রেসিপিটা। এবার আমি একটা একটা করে বড়া যতটা কড়াইয়ের মধ্যে নেবে ততটাই এবার দিয়ে দেব। আমি দুবারই কিন্তু বড়াগুলি ভেজে নেব। এবার উলট পালট করে দিয়ে সুন্দর করে বড়াগুলি আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আস্তে আস্তে করে নাড়াচাড়া করে চুলার আঁচটাকে লোতে রেখে এবার বড়াগুলি কিন্তু ভেজে নিলাম। এবার আমি তেল জড়িয়ে উঠিয়ে নেব। এবার দুইবারে কিন্তু আমি সবগুলি বড়া ভেজে নিয়ে এলাম। আর এবার এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ফোড়নটা দিয়ে দেব। আর আলুগুলি আমি ফোড়নের সঙ্গে ভেজে নেব, আপনারা চাইলে আলাদা করে আলুগুলি ভেজে নিতে পারেন বন্ধুরা। এবার আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে সুন্দর করে অল্প সময়ের জন্য ভেজে নিলাম। দেখুন বাদামি বর্ণ হয়ে গেছে। এবার আমি এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা চাইলে আপনারা কিন্তু আলাদা করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন। তো আমি এখানে ফোড়নের সঙ্গে আস্তে আস্তে করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম, পরে যদি আপনার প্রয়োজন হয় আপনি দিতে পারেন। তো এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আস্তে আস্তে করে আলুটাকে একটু ভেজে নেব। এবার এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার বাটা মশলাটা দিয়ে আবারও ভালো করে আলুর সঙ্গে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। এতে করে মশলাটাও কষানো হয়ে যাবে, আবার আলুটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। এদিকে আমার আলুটা ভাজা হতে হতে আমি এখানে গরম মশলাটাও একটু সময় বেটে নেব। তো এদিকে আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব, তারপর কিন্তু কোপ্তাগুলি দেব। তো কোপ্তাগুলি কিন্তু প্রথমেই দেব না, তো যখন ঝোলটা ভালো করে একটু ফুটে উঠবে তখন কিন্তু আমি এখানে কোপ্তাটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি সবগুলি কোপ্তা
দেব না, শুধু শুধু খালি খালি খাওয়ার জন্য আমি কিছুটা রেখে দিলাম। তো তরকারি অনুযায়ী একটু বেশি হয়ে যাবে। তো এখানে আমি গরম মশলা বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটাকে আরও 1-2 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপি রেডি হয়ে যাবে। আমার এই সহজ সহজ রেসিপিগুলি পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নিলাম। দারুণ একটা রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করুন বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।